তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা হচ্ছে রুই পোস্ত। তো আমরা যেভাবে ক্যাটারিং এ বা কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে যে রুই পোস্ত রান্না করি, তো সেটাই আমি তোমাদেরকে আজকে তুলে ধরবো, দেখাবো কিভাবে রেসিপিটা তৈরি হয়, কিভাবে আমরা অনুষ্ঠান বাড়িতে তৈরি করি। তো চলো, যারা আমাকে চেনো না, আমি মনোজ, আর তোমরা দেখছো মনোজের রান্নাঘর ইউটিউব চ্যানেল। যারা এখনো পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইবটা করে নাও। আর ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলে পুরো সব সময়ের জন্য থাকো। আর কমেন্ট করে জানাও ভিডিও কেমন লাগছে। তো চলো দেখতে থাকো, দেখা হচ্ছে ভিডিওতে। তো চলো ভিডিওতে শুরু করা যাক আজকের রেসিপি রুই পোস্ত। তো চলো স্টার্ট। সবার প্রথমে আমি এখানে 5 পিস মাছ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ, দাগা আর পেটি মিলিয়ে। তো মাছটা ভালো করে ধুয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন সামান্য পরিমাণ, আর একদমই অল্প পরিমাণের হলুদ। তো এটাকে এবার আমি ম্যারিনেশন করে নেবো একদম সামান্য পরিমাণ হলুদ আর অল্প করে নুন দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ, এটা এইভাবে সুন্দর করে আমি একটু হলুদ আর নুনটা মাখিয়ে 2 মিনিটের জন্য রেখে দেবো। এবারে একটা মিক্সিং জারে আমি এখানে দিয়ে দিচ্ছি 2.5 চামচ পোস্ত, যেটার ওজন ছিল 25 গ্রাম মতন। তো সবটা আমি এখানে পেস্ট করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, প্রথমে একটু গুঁড়ো করে নিলাম আগে, সবার প্রথমে, যেন গুঁড়ো করে নিলে পেস্টটা ভালো হয়। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। লঙ্কার ঝালটা এবার তোমরা কতটা খাবে তার উপর ডিপেন্ড করছে। তো এবার এখানে অল্প সামান্য জল দিয়ে ভালো করে পেস্ট করে নেবো। তো এই যে দেখতে পাচ্ছ, পেস্ট আমার হয়ে গেছে, কত সুন্দর একটা পেস্ট। এই যে দেখো। তো চলো এবার এখানে আমি দুটো পেঁয়াজ আর দুটো টমেটো নিয়ে নিয়েছি। তো পেঁয়াজটা এইভাবে ছোট ছোট করে একদম পুরো, দেখতে পাচ্ছ, আমি এখানে কিমা করে নিয়েছি। তো এখানে আমার পেঁয়াজ কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি টমেটোটা কেটে নেব। এই যে দেখো কত সুন্দর পেঁয়াজটা আমি এখানে ছোট ছোট কেটে নিলাম চপিং করে। এবার এখানে আমি টমেটোটা কাটবো। টমেটোটাও ঠিক ওরকমই একটু বড় করে কাটবো, খুব বড় নয়, মানে যেমন ছোটো চপিং করবো না। তো এই যে দেখতে পাচ্ছ, এরকম সাইজের আমি টমেটোটা কেটে নিলাম। তো চলো এখানে কড়াইয়ে তেল দিয়ে, কড়াই হালকা তেল গরম হয়ে গেছে। তো এক এক করে মাছগুলোকেও আমি সব দিয়ে দিচ্ছি এখানে। এই যে দেখতে পাচ্ছ, মাছটাকে হালকা ফ্রাই করব, আমি ডিপ ফ্রাই করবো না এখানে মাছটা। তো সেই জন্য হালকা করে ভাজবো, আর তেলের গ্যাসটা একদম স্লো করে রেখে দিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ, এই যে চলো, এই যে দেখো কত হালকা, একদম হালকা হিটে হালকা করেই ভাজবো, সাদা সাদা থাকবে। তো চলো মাছ ভাজা কমপ্লিট, মাছটা তুলে নেওয়া যাক। এই যে দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে, মাছ আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, তো সেই পেঁয়াজটা আমি তেলটার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ, আমি ভালো করে পেঁয়াজটা কত সুন্দর ভেজে নিচ্ছি। দেখো কত সুন্দর করে পেঁয়াজটা ভেজে কমপ্লিট করে নিচ্ছি আমি এখানে। তো পেঁয়াজটা যখন ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোগুলো। টমেটোটাকে ভালো করে দিয়ে আবার টমেটোটাকেও ভালো করে একটু নাড়তে হবে। এই যে দেখতে পাচ্ছ, টমেটোটাকে আমি ভালো করে সুন্দর করে নেড়ে ছেড়ে ভেজে নেব। তার আগে আমি এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণ মতন নুন, আর জাস্ট হালকা সামান্য পরিমাণ হলুদ। তো নুন আর হলুদ দিয়ে, হলুদটা তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, একদম পুরো সামান্য জাস্ট এখানে হলুদ আর নুন দিয়ে আমি এখানে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর এই যে দেখো নাড়ছি। এবার যখন পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখো আমি এখানে যে পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। আর মিক্সির বাটি ধুয়ে অল্প সামান্য পরিমাণ জলও দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু কষাতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এইভাবে একটু নেড়ে চেড়ে, তবে টমেটোগুলোকে গলেই দিচ্ছি যাতে টমেটোগুলো দানা দানা না থাকে। তো একদম পুরো দেখতে পাচ্ছ কত সুন্দর কষানো কমপ্লিট হচ্ছে, কালারটা কত সুন্দর আসছে। তো এবার চলো অল্প সামান্য একটু জল দিয়ে দেবো আমি এর মধ্যে। জলটা একদমই সামান্য, কারণ এটা একটু মাখা মাখা ভাব আসে। তো সেই জন্য অল্প একদম সামান্য একটু জল দিয়ে দিলাম। তো জল দিয়ে আমি দেখো কত সুন্দর, এবার মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো।
মাছগুলো দিয়ে আবার একটু ভালো করে একবার নেড়ে চেড়ে নেব। খুব হালকা করে নাড়তে হবে যাতে মাছ ভেঙে না যায়, সেভাবে নেড়ে নিলাম। এবার এটাকে আমি একদম হালকা স্লো হিটে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। এবার 5 মিনিট হয়ে গেছে, তো ঢাকনা খুলে দিলাম, এই যে দেখতে পাচ্ছ। তো ঢাকনা খোলার পর এই যে দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ একদম পুরো। তো চলো, এটা গ্যাস অফ করে দিলাম। এবার এটাকে আমি খাওয়া যাবে একদম সুন্দরভাবে। এই যে দেখো, তো চলো আমি আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম, একটু গ্রেভিটা চাপ হওয়ার জন্য। তো এই যে দেখতে পাচ্ছ 5 মিনিট পর কত সুন্দর হয়েছে, একদম পুরো টাইট হয়ে গেছে। আর গ্রেভির থিকনেস থেকে যে কত সুন্দর, একদম পুরো থিক থিক, একদম সুন্দর একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করলাম। এই যে দেখো কত সুন্দর হয়েছে। তো এবার বলুন ভিডিওটা কেমন লাগলো আপনাদের। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন ভিডিওতে, আর কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে ভিডিওটা। আশা করছি ভালোই লাগবে। তো চলুন, দেখা হচ্ছে এরকমই আর একটা নেক্সট কোনো ভালো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাইরে আমি মনোজ, আর আপনারা দেখছেন মনোজের রান্নাঘর ইউটিউব চ্যানেল। তো চলুন, আজকের মতন এখানেই। টাটা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাইরে প্রচণ্ড রোদের তেজ, বাইরে কম বেরোন। তো টাটা।